ঘন্টায় 55 কিমি গতিতে হু হু করে বইবে হাওয়া, তোলপাড় সমুদ্র। 48 ঘন্টায় আবহাওয়ার বড় অশনি, ফের নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। শনি থেকে মঙ্গলবার তুমুল বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শক্তিশালী নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন। বর্তমান আবহাওয়ার পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে চলেছে এই সাইক্লোনিক সার্কুলেশন। সক্রিয় মৌসুমি বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে কাঁথি থেকে দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিকের বঙ্গোপসাগরের উপর দিয়ে। আরও একটি অক্ষরেখা যা উত্তরপ্রদেশের থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্র বরাবর বিস্তৃত রয়েছে। এই তিনটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের প্রভাবে ফের পশ্চিমবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ওয়েদার চ্যানেলগুলি ত্রিফলায় 26 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। একদিকে মৌসুমি অক্ষরেখা, অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এই ত্রিফলা আক্রমণে উত্তর থেকে দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, কালিম্পং জেলায় শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে পশ্চিমী জেলাগুলির বৃষ্টির পরিমাণ বাড়বে। এর পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা থাকার কারণে নদিয়া থেকে মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে উপকূলবর্তী জেলা ও উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। হাওয়া অফিসের রিপোর্ট জানা যায়, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। শনি ও রবিবার ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে উত্তাল সমুদ্র। পূর্ব মেদিনীপুর জেলা ও দক্ষিণ 24 পরগনা জেলার ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। শনিবার সকাল থেকেই দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে। স্বস্তির আবহাওয়া চলছে এই মুহূর্তে। শেষ 24 ঘন্টায় দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ ছিল 35 মিলিমিটারের কাছাকাছি। 24শে আগস্ট শনিবার দীঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে। এইবারে আপনাদের দেখাবো লাইভ ম্যাপ, এবং লাইভ ম্যাপে যেটা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছুটা মেঘ দক্ষিণবঙ্গে রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে ভারী মেঘ এবং ভারী বৃষ্টি, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ ও বাংলাদেশে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এইবারে আপনাদের লাইভ রাডারে দেখাবো কেমন থাকছে বৃষ্টিপাত এবং লাইভ ট্র্যাকিং, যেটা আপনাদের বলবে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে লাইভ ট্র্যাকিং এবং লাইভ ম্যাপে আসার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, এছাড়াও সাতক্ষীরা, চট্টগ্রাম, লোহাগড়া, মদিরাপুর, সাতক্ষীরা, শ্যামনগর। পাশাপাশি দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপডেট অনুযায়ী আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই থাকছে এবং এইবারে আমাদের আপডেটের দিকে নজর থাকবে এবং পরবর্তীতে কোন কোন সময় কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে তা খুঁটিয়ে বলবো। সকাল 9টা নাগাদ
আমরা বৃষ্টিপাত পেয়েছি বাংলাদেশের বেশ কিছু জেলায়। দুপুর 12টার আপডেট অনুযায়ী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দু এক জেলায়, যেমন বর্ধমান, এছাড়াও বর্ধমানের দু এক জেলায় ভালো বৃষ্টি, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি আগেই বলা হয়েছিল। নিম্নচাপ যেটা এখন ঝাড়খণ্ডের দিকে লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাব পূর্বের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এছাড়াও বিকেল 4টে নাগাদ কলকাতার পাশাপাশি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেটে লক্ষ্য করা যাচ্ছে বিকেল 4টে নাগাদ ময়মনসিংহ, সিলেট অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। এছাড়াও পরবর্তী আপডেট সরাসরি রাতের দিকে গেলে দেখতে পারবো বেশ কিছুটা বৃষ্টি রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি, এবং রাত 10টা নাগাদ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রাতের দিকে ভালো বৃষ্টি। এছাড়াও আসামে ভালো বৃষ্টি। আগামী দিন জন্মাষ্টমী, ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু এবং ঘূর্ণাবর্তের খেলা শুরু। ভোরবেলা থেকেই ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং এছাড়াও অপর বাংলা অর্থাৎ বাংলাদেশেও সকালে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সরাসরি বিকেল এবং সারাদিনই মোটামুটি কালো দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করব। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে হালকা থেকে মাঝারি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত কলকাতার পাশাপাশি 2 চব্বিশ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত। এছাড়াও বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, রংপুর পাশাপাশি উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 3 দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত অনেকটা বেড়েছে দক্ষিণবঙ্গে, কলকাতার পাশাপাশি 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, এছাড়াও 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে হালকা মাঝারি 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকে গেলে দেখতে পারবো বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী, খুলনা, কুমিল্লা, ঢাকা এই জেলা বা এই উপজেলাগুলিতে হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 2-1 জেলায় আমরা লক্ষ্য করতে পারছি। 5 দিনে গেলে দেখতে পারবো অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে বুধবারের পর থেকে, এবং বাংলাদেশেও বুধবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমার একটা সম্ভাবনা থাকছে। লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে মঙ্গলবারের পর থেকে, তবে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত কমবে, জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 10 দিন অর্থাৎ 10 দিনের কোটা কমপ্লিট করছে বৃষ্টিপাতের, এবং সেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলকভাবে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়, সব জেলাতেই থাকছে বৃষ্টিপাতের প্রবল দুর্যোগের আশঙ্কা। এছাড়াও বাংলাদেশের জেলায় জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। জুম করলে দেখা যাবে সেনবাগ, মদিরাপুর, ফরিদগঞ্জ, ফরিদপুর, মতিরহাট, ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী, কুমিল্লা ভারী বৃষ্টি। এছাড়াও দক্ষিণবঙ্গে সরাসরি কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত। এইবারে সরাসরি নিম্নচাপকে ট্র্যাক করব। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ঠিক উপরের দিকে, এবং আরও একটি নিম্নচাপ যার অবস্থান গুজরাটের দিক থেকে এগোতে এগোতে এখন মহারাষ্ট্রের দিকে এগোচ্ছে, এবং যার অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে কাথি পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তীতে 30শে আগস্ট আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে, এবং 31শে আগস্ট শনিবার সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে অবস্থান করছে উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। এবারে এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপ কোন পথে এগোবে এখনও তা সম্ভাব্য গতিপথ বা সম্ভাব্য যে নিম্নচাপের ল্যান্ডফল বা নিম্নচাপ কোন দিকে এগোবে তা এখনও জানা যায়নি। তবে এমনটা আশা করা যাচ্ছে হয়তো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এই নিম্নচাপের অবস্থান থাকবে। অর্থাৎ এই নিম্নচাপ যদি মাঝ বরাবর
মধ্য বঙ্গোপসাগরের মাঝ বরাবর এগোতে থাকে এবং দক্ষিণবঙ্গের দিকে আসে, তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পরবর্তীতে এই নিম্নচাপের ট্র্যাকিং বা এই নিম্নচাপের আপডেট আমরা প্রতিদিন দেব। তাই আপডেট ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে? দক্ষিণবঙ্গের আজ বেশ কিছু জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি। কলকাতা, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের সব জেলাতেই বা সব জায়গাতেই আজ কমলা সতর্কতা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়া এই জেলাগুলিতে এবং হুগলির 2-1 জায়গায় হলুদ সতর্কতা থাকছে। আপডেট ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, টাটা।